এই যে সেমিনারের বিশেষ করে গুরুত্ব, মহত্ব এবং তাৎপর্য আপনারা বাড়িতে বসে যাতে সুন্দর করে এই দুর্যোগের মধ্যে, এই করোনা মহামারীর মধ্যে আপনারা বাড়িতে বসে যাতে সেমিনার আপনারা অ্যাটেন্ড করতে পারেন, তার জন্য আমরা এই কলকাতা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আমরা সেমিনারের ব্যবস্থা করেছি। এখন আমাদের সেই সেমিনারের শুরু হচ্ছে। বিকেলের ক্লাস প্রতিদিনই থাকছে বিকেল 3:30 থেকে 5টা। এখন আমাদের ক্লাস 16 পয়েন্টের উপর শ্রদ্ধেয় দাদা আচার্য বিতমহানন্দ অবধূত দাদা সেমিনারে ক্লাস নেবেন। সেই সেমিনার ক্লাসের শুরু হবে প্রভাত সঙ্গীত পরিবেশন করছেন আমাদের শ্রদ্ধেয় দাদা আচার্য সেবা ব্রতানন্দ অবধূত বগলায়। ছিল জবে কাছে কাছে ছন্দে গানে নাচে মনের মাধুরী মানিতাম নায়ানে সে আমার আপনা জানিতাম নায়ানে জানিতাম নায়ানে
আমাদের প্রথম দিনের সেমিনারের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। ক্লাসে আমাদের প্রশিক্ষক হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা আচার্য বিদ্যমহানন্দ অবধূত দাদা। বিষয় 16 পয়েন্টের উপর ক্লাস, সময় 3:30 থেকে 5টায়। যারা আজকের এই সেমিনারে অনলাইনে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ। আপনারা ক্লাসে অ্যাটেন্ড করুন, সুন্দরভাবে সকলকে ধন্যবাদ। নমস্কার। আজকে আমি ক্লাস নিচ্ছি 16 পয়েন্ট উপরে। যদিও আপনাদের অনেকবার 16 পয়েন্ট উপরে ক্লাস অ্যাটেন্ড করেছেন, কিন্তু আমি কিছু এভাবে বলতে চাচ্ছি কি এ 16 পয়েন্ট কেন, বাবা কেন দিয়েছেন 16 পয়েন্ট, আর কি দরকার আছে 16 পয়েন্ট দেওয়ার জন্য। তো বাবা নিজেই বলেছেন कि चक्र केंद्रे सद्विप्रा चक्र नियंत्रिका, মানে এই যে আমাদের সদ্বিপ্র সমাজ তৈরি হবে, ওই সদ্বিপ্র সমাজ মধ্যে সদ্বিপ্র যে থাকবেন উনি চক্রতে থেকে সমাজকে কন্ট্রোল করবেন। এই যে সমাজ রূপী চক্র আছে, এই সমাজ রূপী চক্র মধ্যে থাকবেন, উনি কন্ট্রোল করবেন, ওখান থেকে চালাবেন। তো কি করে উনি চালাবেন বা এ সদ্বিপ্র আসবেন কোথায় থেকে, এ সদ্বিপ্র মধ্যে কোনটা গুণ আছে, কোনটা থাকবে। এই যে সদ্বিপ্র আছেন আসবেন কোথায় থেকে, আমেরিকা থেকে আসবেন কি অস্ট্রেলিয়া থেকে আসবেন কি কোনো অন্য প্ল্যানেট থেকে আসবেন, কোথায় থেকে আসবেন সদ্বিপ্ররা। তো বাবা ভাবলেন কি কোনো অন্য জায়গা থেকে আসা দরকার নেই, সদ্বিপ্ররা বাড়ি বাড়িতে তৈরি হবেন। আর যারা 16 পয়েন্ট পালন করবে ও সদ্বিপ্র হবে। সদ্বিপ্র হওয়ার জন্যে 16 পয়েন্ট হওয়ার খুবই দরকার আছে। এত महत्वपूर्ण আছে কি এত বলা যেতে পারে আনন্দ মার্গী কাকে বলে। আনন্দ মার্গী যারা 16 পয়েন্ট পালন করে
ওই আনন্দ মার্গী। কত বড় কোয়ালিফিকেশন আছে, বাপ রে বাপ, অত বড় কোয়ালিফিকেশন। 16 পয়েন্ট পালন করলো, ওকে আনন্দ মার্গী বলা যাবে। আর যারা 16 পয়েন্ট মধ্যে কাট্টার হয়ে যাবে, ও সদ্বিপ্র তৈরি হবে। এর মানে বাবা চাচ্ছেন যে যত মার্গীরা আছেন, যত ওয়ার্কার আছেন, সবাই সদ্বিপ্র তৈরি হয়ে যায়। বাপরে বাপ, কত বড় দর্শন আছে। এই দর্শন উপরে আধারিত এই ফিলসফি বাবা দিয়েছেন। আর এই ফিলসফি শুধু ফিলসফি বলার জন্যে নয়, এই ফিলসফি আছে বুঝার জন্যে, জীবন মধ্যে ঢালার জন্যে। জীবন মধ্যে এগুলো জিনিসকে নিজে করতে হয়, তো জানা যাবে কি ও শক্তি সদ্বিপ্র তৈরি হয়েছে। তো সদ্বিপ্র হবার জন্য একটা বড় কোয়ালিফিকেশন আছে, এ 16 পয়েন্ট। এই 16 পয়েন্ট যদিও আপনাদের অনেকবার ক্লাস অ্যাটেন্ড করেছেন আর 16 পয়েন্ট পালনও করেছেন, তা আমি ভাবছি সবাইকে এক এক পয়েন্ট করে আমি বিশ্লেষণ করে দেব। আর নতুনভাবে বিশ্লেষণ হতে পারে, আপনাদের শুনেছেন কি না আপনি নিশ্চয় বুঝতে পারবেন। দেখুন, প্রথম পয়েন্টই আসছে এই যে ক্রিয়েশন আছে। ক্রিয়েশন গডের যে ডিফিনেশন আছে ওইটা আছে GOD। G স্ট্যান্ড ফর জেনারেটর, O স্ট্যান্ড ফর অপারেটর, অ্যান্ড D স্ট্যান্ড ফর ডিস্ট্রাক্টর। এখানে জেনারেশন হচ্ছে স্বাধিষ্ঠান চক্র থেকে। বাবা প্রথম যে পয়েন্ট আছে ও স্বাধিষ্ঠান চক্রেই নিয়েছে। ক্রিয়েশন হচ্ছে স্বাধিষ্ঠান চক্র থেকে, তো প্রথম পয়েন্ট স্বাধিষ্ঠান চক্রতেই আসে। আর ওই স্বাধিষ্ঠান চক্রতে প্রথম দিয়েছেন ইউজ অফ ওয়াটার আফটার ইউরিনেশন। মানে কত বড়, কত মহত্বপূর্ণ পয়েন্ট আছে, কোনটা জায়গা থেকে বাবা নিলেন। কত হাজার হাজার পয়েন্ট থাকে, কিন্তু উনি এখান থেকে নিয়েছেন কি যখন পেশাব করবে তো জল ব্যবহার করবে। দেখুন তো কেমন জিনিস। এই যে মোহাম্মদ পয়গম্বর ছিল, ওই মোহাম্মদ পয়গম্বরও দিয়েছিলেন পেশাব করার পরে জল ব্যবহার করা যাবে। আর বাবা যখন এসেছেন তো উনিও দিয়েছেন পেশাব করার পরে তোমরা জল ব্যবহার করবে। কোনো মানুষ জানবে তো বলবে আরে এরা তো মুসলিম আছে, মুসলিমের রুল ফলো করে। কিন্তু জানেন, মুসলিমরা যখন জানে কি আনন্দ মার্গীরা এই রুল ফলো করছে, ওরা আনন্দ মার্গের জন্যে এত সিম্পাথি রাখে। এখন আনন্দ মার্গ মুসলিম কান্ট্রিতে এত ফেলে গেছে, মুসলিম কান্ট্রিতে আনন্দ মার্গীরা কেন কি ওরা জানে কি এই আনন্দ মার্গীরা কোনো রিলিজন মানে না। আর এত ভালো সায়েন্টিফিক ইন্টারপ্রিটেশন করে আমরা পেশাব করার পরে জল ব্যবহার করছি। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করতে পারছি কিনা, কিন্তু আনন্দ মার্গীরা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করে। পেশাব করার পরে 1-2 বুঁদ জল কিডনিতে থেকে যায়। ওই কিডনি থেকে কি করে বের করা যাবে, এর সায়েন্টিফিক রিজন আছে কি পেশাব যে মূত্রনালী আছে ওর শেষের দিকে জল যখন ব্যবহার করা যায় এর ইফেক্ট পড়ে কিডনি উপরে, আর কিডনিতে কন্ট্রাকশন হয়। যখন কিডনিতে কন্ট্রাকশন হবে, সংকুচন হবে, তো যে 1 বুঁদ 2 বুঁদ 4 বুঁদ জল ভিতরে থেকে গেছে ওইটা জল ঢালার পরে আবার বেরিয়ে যায়। হোয়াট এ ইউনিক এক্সপ্লেনেশন। দেখুন তো কেমন এক্সপ্লেনেশন আছে। আর কত সায়েন্টিফিক আছে। তারপরে যখন মানুষ পেশাব করার পরে জল ব্যবহার না করে তা কি হবে, 1 বুঁদ 2 বুঁদ হতে পারে কাপড় থেকে লেগে যায়, তো ওইটা খারাপ জিনিস আছে। হতে পারে পেশাব মধ্যে কোনো কীটাণু আছে, ওই কীটাণু শরীরতে যদি লাগলো, কাপড়তে লাগলো, আবার কোনো হিসাবে মুখে গেল, কত খতরনাক আছে কি এনে বিমারি হতে পারে। এখান থেকে সিফিলিস বিমারি তৈরি হয়। সেই জন্য বাবা দিয়েছেন কি তোমরা জল ব্যবহার করবে তাকি সিফিলিস বিমারি না হয়। সঙ্গে বাবা বলছেন এমন জায়গা তুমি যাও যেখানে জল যদি না পাওয়া যায় তো পেশাবতে যে কোনো টাইমে লাগতে পারে। আর যদি ওখানে জলের ব্যবস্থা নয়, বা তুমি ট্রেনে যাচ্ছ আর ট্রেনতে জল নেই, অনেকবার জল পাওয়া যায় না, তো ওর জন্যে বাবা আমাদের জন্যে একটা নিয়ম বানিয়ে দিয়েছেন কি তোমরা সোচ মঞ্জুসা রাখবে, একটা বোতল রাখবে ছোট,
सब राखे बोतल हमार काछे আছে बोतल এ দেখুন এ আছে बोतल শৌচ মঞ্জুসা জল আছে এর মধ্যে একে বলে শৌচ মঞ্জুসা এইটা ইমার্জেন্সি ওয়াটার আছে এত ভালো জিনিস কি যে কোনো টাইমে যদি না পাওয়া গেল তো ইমার্জেন্সি ওয়াটার আমার সঙ্গে থাকলো আমি ইউজ করে নিয়ে যাব আর ভালো করে পরিষ্কার করবে সঙ্গে সঙ্গে তোমার হ্যাবিট হয়ে যাওয়া দরকার আছে you get yourself habituated এমন না কি একবার করলে আর নেক্সট টাইমে ভুলে গেলে হ্যাবিট রাখা দরকার আছে তাকে ভবিষ্যতে কোনোদিনে ভুল না হয়ে যায় এটা হলো ফার্স্ট পয়েন্ট 2 নম্বর পয়েন্ট মেল শুড পুল ব্যাক দ্য ফোর স্কিন অফ ইউরিনারি অর্গান ইট শুড বি আইদার ন্যাচুরাল আর্টিফিশিয়াল অর অপারেটেড এই তিনটা জিনিস আছে যখন ছোটে আনন্দমার্গী পরিবারে পার্টিকুলারলি আমি কথা বলছি আনন্দমার্গী পরিবারের জন্য যদি পুরো পরিবার মা বাবা ছেলে মেয়ে সবাই মার্গী আছে তো ছোট ছেলেকে যখন ছোট থাকে যখন মায়ের কর্তব্য আছে এ মায়ের দায়িত্ব কি আমি ছোট ছেলেকে ন্যাচারালভাবে বচপন থেকে বানিয়ে দিই আর বচপন থেকে যখন বানিয়ে দেয় তো কোনো প্রবলেম হবে না এটা কমপ্লিটলি ন্যাচারাল থাকবে তো কোনো সমস্যা আসবে না কেন কি যদি এখানে নোংরা জিনিস তৈরি হয়ে যায় যদি ভালো করে পরিষ্কার না করা যায় তো নোংরা জিনিস তৈরি হয় সেই জন্যে এই নোংরা যখন জিনিস তৈরি হয়ে যাবে এ কিডনিতে চলে যায় যদি ছোট ছোট জীবাণু আছে ওই জীবাণু কিডনিতে চলে যায় কিডনিতে প্রবলেম ক্রিয়েট করে ওখানে গিয়ে হতে পারে বিমারি হয়ে যায় তো সিফিলিস বিমারিতে হবার জন্য এটা আরও বেশি সুযোগ বানিয়ে দেবে সেই জন্যে এমন করা কি যত আনন্দমার্গীরা আছেন সবাই আর্টিফিশিয়ালও থাকে কোনো প্রবলেম নেই পুল ব্যাক করা যায় ন্যাচারাল হিসাবে হয়ে যায় তারপরে ডেলি পেশাব করার পরে পরিষ্কার করবে ডেলি যখন চান করবে সাবুন লাগাবে ডেলি তেল লাগাবে সেই জন্য এটা হলো সেকেন্ড নাম্বার নাম্বার থার্ড বলছি দ্য হেয়ার অফ দ্য জয়েন্টস armpits and pubic area should not be removed দেখুন কত ভালো জিনিস আছে একটা আছে আর্মপিট যে আর্মপিট আছে যে কাঁখতে থাকে এটা হলো জয়েন্ট এখানে থাকে এটা কোনোদিনে কাটার রুল নেই যদি কাটা যাবে এর ইফেক্ট চোখ উপরে পড়বে চোখ কমজোর হয়ে যায় আর যদি বুকে যে চুল আছে ওইটা যদি কাটলো সত্য সাহসকে কমি হয়ে যায় আর যদি লোয়ার রিজিয়নতে চুল কেটে দেয় তো মানুষের সেক্সি হয়ে যায় কামক ভাবনা ওর মধ্যে আসে তো সেই জন্য এগুলো জিনিস বিলকুল বারণ আছে রোজ দিনে সাবুন লাগাতে হবে ডেলি তেল লাগাতে হবে ডেলি চিরুনি করতে হবে এ শরীরের যত ভাগ আছে যেখানে যেখানে চুল আছে সবার কিমত একই মতো আছে কোনো মহান চুল আছে কোনো ছোট চুল আছে এমন না সব একই মতো আছে 4 নম্বর আছে মেল শুড বিয়ার লঙ্গোটা পুরানো জমানাতে কি থাকতো কি যত সন্ন্যাসীরা থাকতেন গুরুকুলে ওদেরকে শিক্ষা দেওয়া হতো ওরা ব্রহ্মচারী থাকতো ওই ব্রহ্মচারীদেরকে লঙ্গোটা পরা জানে শেখানো হতো লঙ্গোটা যখন পরা যায় তো মানুষের যে কামার আছে পুরো টাইটেন থাকে এত টাইটেন থাকে কি কোনো দিনে স্কোপ পায় না কি যদি অন্ডকোষের কোনো প্রবলেম হয়ে যায় তো বড়ে দিতে পারে সেই জন্যে লঙ্গোটা পরা খুবই দরকার আছে আর এমনি আসন করে তো বিনা লঙ্গোটা পরে তো আসন করা যেতে পারে না সেই জন্যে আসন করার জন্যে খুবই দরকার আছে আর শুধু আসন করার জন্যই নেই 24 ঘন্টা পরে থাকতে হবে আর বাবা রুল বানিয়ে দিয়েছেন চরিয়া চরিতে কি 14 বছর পরে যত ছেলে আছে সবাই লঙ্গোটা পরবে নিয়ম বানিয়ে দিয়েছেন বাবা চরিয়া চরিতে মেনশন আছে সেই জন্যে এ লঙ্গোটা পরা পুরুষদের জন্যে খুবই महत्वपूर्ण আছে संगे संगे और अच्छे कि डेली परिष्कार करते हुए साबुन लगाते हुए रोज दिन परिष्कार करते हुए सुखाते हुए
কোনো দিনে এমন লাগোটা না পারা যায় কি যদি গিলা থাকলো একটু জল থাকলো নরম থাকলো তো এটা বিমারি पैदा তৈরি করতে পারে, চর্ম রোগ হতে পারে, সেই জন্য সবসময় ড্রাই থাকবে। 5 নম্বর আছে ব্যাপক শৌচ। ব্যাপক শৌচ কাকে বলে? ব্যাপক মানে পূর্ণরূপেণ এমন শৌচ করা দরকার আছে যে শৌচ প্রায় হাফ বাত মতো হয়ে যায়। যেমন চান করে তা চান যদি ব্যাপক শৌচ করে নিল তো মানে কি প্রায় চান হয়ে গেল, তো হাফ চান হয়ে গেল ব্যাপক শৌচ করা হলো। তো 3 বার আসনের আগে মানে সাধনার আগে মানুষ জেনারেলি চান করে নেয়, কিন্তু সন্ধ্যাকালে যদি না চান করলো তা আসন করছে তো আগে ব্যাপক শৌচ করা খুবই দরকার আছে। সঙ্গে সঙ্গে তো আসনের আগে, সাধনার আগে, খাবার আগে, ঘুমাবার আগে 3 বার খুবই ইম্পর্টেন্ট আছে। এই 4 বার করতেই হবে, যে কোনোভাবে করা যায়। আর সিস্টেম আছে করার জন্য। কীভাবে করা যাবে? আগে दोनों हाथ एल्बो पर्यंत एक केहनी पर्यंत धोते হবে, তারপরে মুখ ধোতে হবে, তারপরে মুখে জল নিতে হবে, আর মুখে জল নিয়ে চোখে 12 বার ছিট মারতে হবে চোখ খুলে, আর তারপরে মুখ থেকে যে জল আছে এটা ফেলে দিতে হবে, তাকে নাক থেকে জল টেনে আর মুখ থেকে ফেলে দিতে হবে। তারপরে নিচে যে পা আছে এ পায়ের নিচে হাঁটু থেকে নিচে পুরো ধোতে হবে। এর সঙ্গে হাত ভিজা থাকলো তো গলাতে লাগাতে হবে এভাবে। হাত আরও কি কাজ করতে হবে? নাভি উপরে ঘুরিয়ে দিতে হবে। এভাবে এ বুঝতে হবে কি হ্যাঁ পুরো বডিকে যত পার্ট আছে যেখানে যেখানে গরম এলাকা আছে ও সব ঠান্ডা করে দিলাম। এ শরীর সব থেকে হটেস্ট পোর্শন, সব থেকে যে গরম পোর্শন আছে ওইটা আছে নাভি। ওখানে অগ্নি থাকে। জানেন সায়েন্স আমাদের বাবা সব কিছু বলে দিয়েছেন। এই যে 5টা তত্ত্ব আছে, ইথেরিয়াল, এরিয়াল, লুমিনাস, লিকুইড আর সলিড। তো এখানে নাভিতে লুমিনাস থাকে যেখানে অগ্নি আছে। তো বলা যায় কি মানুষ যখন মারা যায় তখন সব জ্বলে যায় কিন্তু নাভি জ্বলে না, জ্বলতে জ্বলতে তারপরে বেঁচে যায়। অন্ততে কি কাজ করে ওরা জ্বলতে ফেলে দেয়, তো মাছ বা আর যে জীব আছে ওরা খেয়ে নেয়। এর মানে কত গরম আছে, এখান থেকে এ হিট জেনারেট করে, অত হিট জেনারেট করে কি পুরো বডিকে হিট পাওয়া যায়। সেই জন্যে নাভিকেও ঠান্ডা করে রাখতে হবে। আরও আসছে আমি বলবো এরপরে আসছে স্নান করার জন্যে, সেই জন্যে বাবা বলেছেন আগে নাভিতে জল দেবে। এই জন্য বলি খুবই সাইন্টিফিক আছে। সেই জন্য নাভিতে হাত যখন ভিজা আছে তখন এই নাভিতে জল হাত লাগিয়ে ফেলতে হবে তাকি যত জায়গা আছে এগুলো সব ঠান্ডা হয়ে যায়। এটা হলো ব্যাপক সমাজ। তারপরে আছে বাত, এরপরেই বাত আছে। স্নান যখন করা যায় অ্যাজ পার প্রেসক্রাইবড সিস্টেম। কি আছে প্রেসক্রাইব সিস্টেম? এর প্রেসক্রাইব সিস্টেম আছে কি বসে চান করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করার রুল নেই। অসভ্যতার প্রতীক আছে। বিদেশে করে, যারা জানে না রুল রেগুলেশন ওরা করে। যদি সাবরতেও চান করা হচ্ছে তো সর্বপ্রথম নিচে বসে নাভিতে জল দেবে, তারপরে পিছনে মূলাধার চক্র দিকে জল দেবে, তারপরে মাথা উপরে জল দিয়ে তাকে পিছন থেকে পড়ে যায়। তারপরে পুরো চান করতে হবে আর সাবুন লাগাতে হবে। ভালো করে পুরুল পাওয়া যায়, ও পুরুলতে লাগিয়ে চান ভালো করে সাবুনতে পুরো শরীর রগড়ে তারপরে চান করে নিতে হবে। চান করা যখন হয়ে যায়, যখন পুরো ভিজাই আছে, জল পড়ছে, বুঁদ পুরো জল আছে, দেখুন আর তো সূরজ আছে বাহিরে, যদি চান করা হচ্ছে তো সূরজকে দেখে, না তো ভিতরে যদি আছে বাথরুম তো ওখানে লাইট হবে,
तो बल्ब के देखे, और यदि बल्ब नहीं रात्रि के करছি तो चाँद আছে चाँद के देखे करते হবে, एमনি करे कोनो न कोनो प्रकाश के देखे करते হবে। और संगे मंत्र আছে, मंत्र संगे संगे मुद्रा আছে। আমি মুদ্রা করে দেখাচ্ছি, এই মুদ্রা আছে চরিয়া চরিত্রে, ভালো করে ডেমনস্ট্রেটেড আছে। ওই মুদ্রা আমি করে দেখাচ্ছি। এই মুদ্রাতে আপনাদের ডেইলি ধ্যান করবেন আর মুদ্রা করবেন। কিভাবে করা যায় দেখবেন। আগে লাইট আছে, আমার যেন লাইট দেখা যাচ্ছে, এই লাইটকে দেখে আমি করে দেখাচ্ছি আপনাকে। এভাবে করবেন। পিতৃপুরুষেভ্যো নমঃ, ঋষি দেবেভ্যো নমঃ, ब्रह्मा अर्पणं ब्रह्मवीर ब्रह्मा अग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गंतव्यम ब्रह्म कर्म समाधिना। এটা 3 বার করতে হবে। এই মুদ্রা চরিয়া চরিত্রে আছে। अब যখন কত ভালো জিনিস আছে, অনেকবার মানুষ কি কাজ করে, এমনি করে করলো, এমনি এমনি করে ছেড়ে দিল না। এক এক লাইন আছে, ওর মুদ্রা আছে। তো ভালো করে এমনি করে করতে হবে, তারপরে এখানে নিয়ে আসতে হবে, এইভাবে করতে হবে, তারপরে এইভাবে করবেন, এইভাবে শেষের দিকে এই যে এক এক গুণ যে আছে সব পড়ে পড়ে, এটা মুদ্রা আছে। এমনি করে তারপরে হাত উপরে যাবে, নিচে এসে যাবে। 3 বার মুদ্রা করতে হবে আর মন্ত্র জপ করতে হবে। তো মন্ত্র সঙ্গেই মুদ্রা হবে। হবার পরে তারপরে তলিয়া নিয়ে শরীরকে মুছে মুছা হয়ে গেল। তারপরে মুছা হবার পরে তারপরে তেল মালিশ করতে হবে। রোজ দিনে তেল চুলতে লাগাতে হবে। যত চুল আছে সব চুলতে তেল লাগাতে হবে। তারপরে कंघी करते হবে, চিরুনি করতে হবে, ভালো করে সব চুলতে করতে হবে। তারপরে কাপড় পরে बाहर ऐसे जाए। এইটা হলো स्नान मंत्र और स्नान विधि, स्नान मुद्रा प्रतिदिन करते হবে। आरो बोले दीची गर्मी टाइम में 2 बार 4 बार कंपलसरी আছে, সবার জন্য আবশ্যক আছে। गर्मी टाइम रोज दिने गर्मी पड़े, अत गर्मी पड़े कि कापड़ भीतरे जो कापड़ আছে बनियान और लंगोटा प्राय ভিজে যায়, अत गर्मी पड़े। এই যে ভিতরে गर्मी পড়ছে, अत गरम থাকে, তো পসিনা বেরোয়। এই পসিনাতে কি হয়, ওখানে অ্যাসিড তৈরি হয়। ওর মধ্যে একটা অ্যাসিড আছে, ওই অ্যাসিডের নাম আছে বিউট্রিক অ্যাসিড। ওই যে অ্যাসিড আছে, ওই অ্যাসিড শরীরকে যেখানে যেখানে আছে পসিনা, ও শরীর মধ্যে এমন তৈরি করে আম্ল, এমন সল্ট তৈরি করে কি ওখানকার যে স্থান আছে, যেখানে জায়গা পসিনা ফুল লেগেছে, ওকে মতো পচে মতো গন্ধ আসে। সেই যে এই যে অ্যাসিড আছে খুব খারাপ আছে, ধুয়ে রাখাই, পরিষ্কার করে রাখাই ভালো। সেই জন্য ডেলি স্নান করে রাখা দরকার আছে गर्मी टाइमे। शीतकाले व्यापक शौच करले चलবে সন্ধ্যাকালে, কিন্তু সকালে স্নান করা খুবই महत्वपूर्ण আছে আর কম্পালসারি আছে। নেক্সট পয়েন্ট বলছি ফুড, খাওয়া আছে। খাওয়ার জন্য বাবা বলছেন কি এর ভ্যারাইটি আছে 3টে। একটা আছে সাত্বিক, 2 নম্বর আছে রাজসিক, আর 3 নম্বর আছে তামসিক। सात्विक, राजसिक, तामसिक काके बोले सात्विक डिफिनेशन আছে, এর পরিভাষা আছে। गुड फॉर बॉडी एंड गुड फॉर माइंड, এই যে সাত্বিক শরীর জন্য ভালো আর মন জন্য ভালো। এই দুটো জন্য এমন ফুড যে শরীর আর মন দুটো জন্য ভালো আছে, ওকে বলে সাত্বিক। এমন ফুড যে শরীর জন্য ভালো, মন জন্য নিউট্রাল আছে, একে বলে রাজসিক। আর মন জন্য খারাপ আছে আর শরীর জন্য নিউট্রাল আছে, ও হয়ে গেল তামসিক। এই 3 ধরনের আছে ভোজন। আমাদের জন্য সাত্বিক ভোজন করা
कंपलसरी আছে राजसिक উপরে অত ধ্যান দেওয়া দরকার নেই কিন্তু খেলে কোনো হানি নেই খাওয়া যেতে পারে सात्विक भोजन যত अन्न আছে और যত फ्रूट আছে একটা শুধু फ्रूट ছাড়া सब फ्रूट सात्विक আছে अपनी जिज्ञास करें কোনটা একটা फ्रूट আছে যে सात्विक নেই हाँ একটা फ्रूट আছে যে सात्विक নয় ও সাউথ ইস্ট এশিয়াতে থাকে ওর নাম আছে কটহল মতো আছে ওর নাম আছে দুরিয়ান ও দুরিয়ান একটা फ्रूट আছে वो सात्विक नय और बाकी जो फ्रूट আছে सब सात्विक और राजसिक ये जो दूध আছে दही আছে এগুলো सब सात्विक जो सब्जी আছে सब सात्विक एक्सेप्ट फ्यू কোনটা एक्सेप्ट फ्यू আছে जो सात्विक नहीं যেমন লাল পুই এটা सात्विक नहीं सरसों पाता सात्विक नहीं तामसिक আছে खेसारी डाल एवं सात्विक नहीं राजसिक আছে ও রাত্রি के ভিজাবা যাবে পুরো তো 3 বার 4 বার ধুয়ে তারপরে খাওয়া যাবে তারপরে ও খাবার মতো হবে এই রকমে আর এই যে গাজর আছে গাজর যে গেরুয়া কালার আছে এটা সাত্বিক আছে আর যে বেগুনি কালার আছে ওটা সাত্বিক নয় মূলো যে সফেদ আছে ওইটা সাত্বিক আছে আর যে বেগুনি কালার আছে ওইটা সাত্বিক নয় আর মূলো জন্য আরও বাবা বলেছেন মূলো যদি খাওয়া যায় আর এমন মানুষ যাকে গ্যাস তৈরি হয়ে যায় ওর জন্য তামসিক আছে সেই জন্যে আর এমনি মূলো খুবই ভালো জিনিস মূলো খাওয়া যেতে পারে গাজরও খাওয়া যেতে পারে কিন্তু গাজর যে বেগুনি রঙ আছে ওইটা খাওয়া যাবে না এমনি করে সব ফ্রুট আছে বাকি সাত্বিক আর সবজিও প্রায় সাত্বিকই আছে কিন্তু যে বললাম অনেক সবজির নাম ওগুলো রাজসিক আছে কিছু কিছু তামসিক আছে এলো बैगन আছে একটা সফেদ আছে একটা এলো আছে এটা তামসিক আছে আমাদের খেতে হবে না বেগুন এই যে বেগুন আছে আমরা যদি খাই বেগুন কালার যে আছে ওইটা খাওয়া যেতে পারে এভাবে অনেকটা জিনিস আছে যে সাত্বিক রাজসিক তামসিক তিনটা ক্যাটেগরি বানানো আছে কিন্তু আমরা সব সময় খাবো सात्विक भोजन यदि सात्विक भोजन गर्मी टाइम और रात्रि के खाबार रान्ना हलो और बचे गलो अनेक और सकाले আমরা ভাবলাম চলো ওই যে রাত্রি को জল ঢেলে দেবো ভাত মধ্যে সকালে খাবো কিন্তু বলে ওকে কি পান ভাত এমনি করে কিছু বলে কিন্তু উড়িষ্যা তো খুব খাই কিন্তু বাবা বলছেন কি না ওইটা যে সাধক আছে যারা মার্গী আছে ওদের জন্য এটা ভালো নেই এ খাওয়া উচিত নেই যখন খাওয়া যায় ভাত মধ্যে একটু যদি ফার্মেন্ট করে যায় ওর মধ্যে লার মতো আসা শুরু হয়ে যায় তা বুঝতে হবে কি এটা ফার্মেন্ট হয়ে গেছে মানে তামসিক হয়ে গেছে এ খাবার মতো নেই আর যখন তাজা তাজা তৈরি হয় তখন খাওয়ার দরকার আছে সেই জন্য এ হলো সাত্বিক তারপরে রাজসিকের বলে দিলাম কোন কোনটা ক্যাটেগরি আছে তামসিকতে মিট ফিশ এগ তারপরে যত নানা ধরনের মাশরুম আছে এগুলো সব তামসিক মধ্যে আসে আর জীব জন্তুকে মার के খায় মানুষ ও সব তামসিক আছে আর যার যে ফার্মেন্ট করে গেল ওটাও তামসিক আছে সেই জন্যে আমাদেরকে নিতে হবে সবসময় সাত্বিক ভোজন যেমন খায় অন্ন তেমন তৈরি হয় মন অন্ন মানুষ খায় তো ওর সেল ওই রকমের তৈরি হয় সেল সাত্বিক ভোজন করবে তো সাত্বিক সেল তৈরি হবে আর যদি সাত্বিক সেল তৈরি হবে তো মানুষের মন সাত্বিক হবে সেই জন্য সবসময় সাত্বিক ভোজন করাই সব থেকে উত্তম আছে আমরা সবাই সাধক আমরা বাড়িতে থাকি আর আমি এত আশ্রমে থাকি আমরা সবসময় কাজে করতে থাকি মাইন্ড আমাদের এমন থাকে যে মাইন্ড কনসেंट्रेट करते हैं साधना करते हैं सकाले बिकाले दुबार बसते हुए और यदि तामसिकता ऐसे गलो माइंड तो मन एकाग्र হবে না সেই জন্য দরকার আছে সাত্বিক ভোজন করাই সব সময় সাত্বিক ভোজন করতে থাকতে হবে
আরো কি বলছে, নট মোর দেন 4 times a day, এটা আছে ফুল টাইমারদের জন্য, মার্গীদের জন্য নয়। আরও আছে 4 times at a time, 4 items at a time, এ তো হোল টাইমের জন্য আছে। কিন্তু হোটেল জন্যে আর রেস্টুরেন্টের জন্যে, হোটেল যে ওখানে যদি খাওয়া আছে ওখানে খেতে হয়, আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। হোটেলতে খেতে হবে না, রেস্টুরেন্টে খেতে হবে না, ওখানে স্বচ্ছতা নামে জিনিস নেই। ওই একই চামচ নেই, যেখানে মিট তৈরি হচ্ছে ওটাও চালাচ্ছে, আর যেখানে সাত্বিক ভোজন যারা বলে ও ওখানেও চালাচ্ছে। তো দুটো মিক্স মধ্যে কোনো ওখানে স্যাংটিটি নেই, সেই জন্যে ওখানকার ভোজন আমরা অ্যাভয়েড করব। মার্গীদেরকেও বলছি, মার্গীরাও কেউ না খায় তো ভালো, বাড়িতে এসে বয়েল ভেজিটেবল খান, বয়েল সবজি খান, বয়েল মানে ডাল খান, আর যদি ভাত পাওয়া গেল, অন্য কিছু না পাওয়া যাচ্ছে তো দই নিয়ে নিন, দই সঙ্গে খেতে পারেন, গুড় নিয়ে নিলেন, গুড় সঙ্গে খেতে পারেন। এমনি খাবার নিয়ম আছে কি সর্বপ্রথম যে কাড়বাহাট যার মধ্যে আছে ও খাওয়া খেতে হবে। যেমন করাইলা শুরুতে যদি খাওয়া যায় তো উচ্ছ্বাস তৈরি করে, ভিতরে এমন একটা লার তৈরি করে যে খাওয়া যাবে, ও সব লারতে লপটে দেয় আর তাড়াতাড়ি ডাইজেস্ট করে দেয়। শেষের দিকে মিষ্টি খেতে হয়, যদি মিষ্টি পাওয়া গেল ওয়েল এন্ড গুড, যদি মিষ্টি না পাওয়া গেল তো গুড়ের একটা ছোট পার্ট, একটা ঢেলা মুখে দিয়ে দিলাম খাবার পরে, ও লার তৈরি করে। এই নিয়ম আছে খাবার জন্য। সঙ্গে সঙ্গে আরও আছে নট while seeing others, দেখি নন ভেজিটেরিয়ান ফুড। আমরা ট্রেনে সফর করছি, ট্রেনে মার্গী নন মার্গী সবাই থাকে, আমরা মার্গী, কিন্তু নন মার্গীরা যখন খাচ্ছে নন ভেজ, যখন খেতে হবে না, ও খাওয়া খেয়ে নেয়, ফ্রি হয়ে যায়। যখন কেউ খাচ্ছে না নন ভেজিটেরিয়ান, তখন খাওয়া উচিত। এও নিয়ম আছে, যখন খাওয়া খাচ্ছি আর কোনো মানুষ সামনে বসে আছে, ও মানুষকে আগে জিজ্ঞেস করে নিতে হবে কি আপনি খাওয়া খেয়েছেন। যদি বলো হ্যাঁ আমি খাওয়া খেয়েছি, তা আপনি খেতে পারেন। যদি খাইনি তো জিজ্ঞেস করতে হবে, নিজে ভাগ ওকে খাইয়ে দিতে হবে, বলতে হবে না আপনাকেও খেতে হবে, না আমি একা খাবো না আপনিও খান। আর যদি ও রাজি হয় কি না না এখন আমার খাবার ইচ্ছা নয় বা আমি খেতে পারবো না, আপনি খান, আমি পারমিশন দিচ্ছি আপনি খান, তখন খেতে হবে। এগুলো রুল আছে আমাদেরকে। মার্গী হিসাব আমরা একটা বাবা আমাদেরকে নিয়ে একটা খুব সভ্য সমাজ তৈরি করতে চাচ্ছেন, একটা নতুন আদর্শ গড়তে চাচ্ছেন, নতুন আদর্শ প্রস্তাবিত করতে চাচ্ছেন। এই আদর্শ পুরো দুনিয়া জন্য একটা এক্সাম্পল সেট করে পুরো ওয়ার্ল্ডতে একটা আনন্দ মার্গ ধর্ম ইস্টাবলিশ করতে চাচ্ছেন। সেই জন্য এগুলো জিনিস আমাদেরকে বিহেভিয়ার মধ্যে আছে। আমাদেরকে বৈয়ক্তিক যে একটা ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্বকে কি করে মহান বানানো যেতে পারে, এই ডিপেন্ড করে আমাদেরকে যে ডে টু ডে অ্যাক্টিভিটি যাতে এগুলো অত ইম্পর্টেন্ট আছে কি মানুষ দেখেই কনভিন্স হয়ে যায় হাউ গ্রেট দিজ পিপুল আর, হাউ দেয়ার গ্রেটনেস রিফ্লেক্ট বাই দেয়ার অ্যাকশন, হাউ নাইস পিপুল আর দে, কত ভালো মানুষ। দেখো তো জিজ্ঞেস করে এগুলো জিনিস, আমাদের কেন তো কেউ জিজ্ঞেস করে না। দেখো না স্যাক্রিফাইসিং নেচার আছে, অত ত্যাগের ভাবনা আছে, দেখো দিতে চাচ্ছে, কি আছে এগুলি জিনিস আনন্দ মার্গের উপরে এর ইফেক্ট পড়ে, সেই জন্য এগুলো জিনিস দরকার আছে। अब আসলে খাবার তো খেয়ে নিলাম, খাবার পরে উপবাস করতে হবে, উপবাস দিয়েছেন। এই যে আছে উপবাস, এ হলো 8 নম্বর উপবাস দিয়েছেন। আমরা খাবার খাচ্ছি, বছর পর বছর আমরা খাবার খাচ্ছি, মানুষ খাইতেই থাকে, যখন থেকে জন্ম নেই তখন থেকে লাস্ট পর্যন্ত মরবার আগে পর্যন্ত খাইতেই থাকে। বাবা বলেছেন দেখো আমরা কেন খাবার খাচ্ছি, জীবিত থাকার জন্য। আমরা জীবিত থাকছি না খাবার জন্য, আমরা আসিনি খাবার জন্য, আমাদেরকে থাকতে হচ্ছে জীবিত, সেই জন্যে আমরা খাবার খাচ্ছি। তো সেই জন্যে আমাদেরকে এভাবে খাবার খেতে হবে কি আমরা জীবিত থাকবো, ভালো করে থাকবো, সেই জন্য আমরা খাবার খাচ্ছি। তো এইভাবে আমাদেরকে চিন্তন করে রাখতে হবে কি আমাদেরকে যে লাইফ আছে খুবই महत्वपूर्ण আছে, যত ন্যূনতম জিনিস থেকে আমাদেরকে কাজ হয়ে যায় তত ভালো। তারপরে বলছেন কি ফাস্টিং করবে তোমরা,
মাসে 4 দিন, 2টা একাদশী, একটা অমাবস্যা আর একটা পূর্ণিমা হোল টাইমের জন্য। আর যত মার্গী আছেন মার্গীদের জন্য 2টা কম্পালসারি আছে, 2টা একাদশী, একটা কৃষ্ণপক্ষে একাদশী, একটা শুক্লপক্ষে একাদশী। 2টা একাদশী নির্জল করতে হবে। আমিও নির্জল করে যাচ্ছি। আমার তো কি বলবো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। উপবাস অত ভালো, আমি কোনোদিনে ছাড়ি না ফাস্টিং। আমি পেট আমার জানিয়ে দেয়, যদি কিছু হলো মনে নেই কি কালকে একাদশী আছে, তা আমার পেট জানিয়ে দেয়, আমাকে নিজে লাগে কেমন লাগছে ফাস্টিং এসে গেছে কি। যখন ক্যালেন্ডার দেখতে যাচ্ছি বা ডায়েরি দেখছি, ও হো তো ফাস্টিং আছে কালকে, ভালো। কত বড় সায়েন্স আছে, এ আমাদের তো শরীর বলে ফাস্টিং করার জন্য। বাবা বলছেন কি তোমরা যদি ফাস্টিং করবে তো লঞ্জিভিটি বাড়বে, তোমার উমর বাড়বে। তোমার যখন উমর বাড়ছে ফাস্টিং করলে, ফাস্টিং কর না, 2বার করো, 4বার করো। বাবা একবার ছিলেন বাবা কোয়ার্টারে লেক গার্ডেনে আর রিপোর্টিং নিচ্ছেন। সব ওয়ার্কাররা ছিলেন, গ্লোবাল ওয়ার্কার যত আর সেন্ট্রাল ওয়ার্কার আর এসব ওয়ার্কারকে সবাই রিপোর্টিং নিচ্ছেন বাবা। আর সঙ্গে তারপরে রিজনকে হবার শুরু হলো রিপোর্টিং, রিজন ওয়াইজ রিপোর্টিং নিচ্ছেন। এক ওয়ার্কার ছিল, পোস্টেড ছিল ধর্মশালাতে। ধর্মশালা আছে হিমাচল প্রদেশে, একটা ডায়াসিস আছে, ওখানকার একটা ওয়ার্কার এসেছিল। আর তখন আমি ছিলাম রিজনাল সেক্রেটারি চণ্ডীগড় রিজনে, আমি আরএস ছিলাম। আর এ কবে কথা আছে 68-এর কথা, 68-তে তো আমি আরএস ছিলাম 68-এ। তো আমার ওয়ার্কার আছে, আর বাবা রিপোর্টিং নিচ্ছেন। আর রিপোর্টিং নেওয়ার টাইমে বাবা জিজ্ঞেস করছেন, আজ একে বলতো এ কি বলছে, এ ফাস্টিং করে কি না। তো বাবা বলছেন জিএস একে এই ওয়ার্কারকে জিজ্ঞেস করতো ফাস্টিং করছে কি না। তো বাবা বলছে ফাস্টিং করো তুমি। তো বলছে আমাকে ডাক্তার বারণ করেছে, ডাক্তার বলেছে তোমার অ্যাসিড আছে, অ্যাসিডিটি হচ্ছে, তুমি ফাস্টিং করবে না। বাবা তো জোরে চিৎকার করে বাবা বলছে, হ্যাঁ আমি, তোমাকে কে বলেছে না ফাস্টিং করা যাবে? ডাক্তার কি জানে, ডাক্তার কি জানে? আর আমি ফাস্টিং বলো বারণ করে দিল কি না খাওয়া করা জানলে, আর তুমি ফাস্টিং বন্ধ করে দিলে, খাচ্ছ তুমি? হ্যাঁ আমি মারবো, আরএসকে মারবো, আরএস করো দেখিনি। বাবার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট ছিল, তো আসলে মারা যাননি, বলে ছেড়ে দে, একে কেন মারবে, দোস্ত এর আছে, আরএসকে কেন মারবে? দেখতো যে একটা ডাক্তার আছে, ডাক্তার বলে দিল, ডাক্তার কি জানে, ডাক্তারকে কি জ্ঞান আছে বল। আর আমি বল আরো ফাস্টিং করবে কি করবে না বল। বাবা ছেড়ে দেবো বাবা, একদম ফাস্টিং করবো বাবা, ডাক্তার যে বলছে ওর কথা ছেড়ে দেবো, মানবো না। করতে থাকলো, কোনো প্রবলেম হলো না, কোনো সমস্যা নেই, কোনো অ্যাসিডিটি হয়নি। বাবার কথা আছে, বাবা বলতেন ইউ ডু মাই ডুজ বাট ডোন্ট ডু মাই ডোন্টস। আমি যেটা বলছি ওটাই করবে, আর যেটা আমি বলছি না করার জন্য কোনো দিনও করবে না। ইউ ডু মাই ডুজ, যেটা করণীয় আছে সেটাই করবে, আর যেটা অকরণীয় আছে কোনো দিনে জীবনে করবে না। তো সেই জন্যে ফাস্টিং অত ইম্পর্টেন্ট জিনিস আছে কি 24 আওয়ার্স উইদাউট ওয়াটার ফাস্টিং করতেই হবে, প্রত্যেককে করতে হবে। উইল ফোর্স ডেভেলপ করে যায়, যাকে খাওয়া পাওয়া যাচ্ছে না ও যদি থেকে গেল, হাঙ্গার স্ট্রাইক হয়ে গেল, সেটা আলাদা। কিন্তু যার কাছে আছে সব কিছু তারপরেও খাচ্ছে না, কত বড় সংযম আছে, মন কত মজবুত হচ্ছে, কত ভালো মন তৈরি হচ্ছে। এই যে মন তৈরি হচ্ছে এভাবে এত স্ট্রং, ওনাকে আরও বেশি স্ট্রং করবার আছে। এমন কোনো পরিস্থিতি এসে যায় যেখানে যদি 2-4 দিন তোমাকে খাবার না পাওয়া যেত তো তুমি মারা যাবে না। কিন্তু যারা কোনোদিনও উপবাস করে না ওদেরকে যদি এমন সুযোগ পাওয়ারও তো মারাই যাবে, থাকতেই পারবে না। কিন্তু যারা উপবাস করছে ওদের যে একটা বড় টনিক আছে, স্লাভা তৈরি হয়, আর যত দরকার আছে এ শরীরতে জল
ও পার্টিকুলার যে গ্ল্যান্ড আছে ও হরমোন তৈরি করে, ও হরমোন তৈরি করে বডিকে যত রিকোয়ারমেন্ট আছে জলের লিকুইড যত দরকার আছে সব লিকুইড সাপ্লাই করে দেয়। হোয়াট এ বিউটিফুল এক্সপ্লেনেশন, সায়েন্স আছে, ইট ইজ সায়েন্স। এই শরীর মধ্যে অনেক আছে গ্ল্যান্ড, ওই গ্ল্যান্ড মধ্যে হরমোন সিক্রেশন হয়, সেই দিনে সিক্রেশন হয় যে দিনে আমরা খাওয়া খাচ্ছি সেই দিনে। আর এমন সিক্রেশন হবে যত আমাকে দরকার আছে থাকার জন্য, জীবী থাকার জন্য যত আমার বডিতে দরকার আছে লিকুইড, এত লিকুইড সাপ্লাই করে দেয়। আর আমার দরকার আর কোনো কমজোরি হয় না। দিনভর কাজ করতে থাকি আমরা, অনেক মার্গীরা আছে দিনভর অফিসে কাজ করেন, দিনভর অফিসে কাজ করে সন্ধ্যাকালে যান। খুব ভালো ভালো মার্গী আছেন পুরো ওয়ার্ল্ডে, আমি শুধু এখানকার কথা বলছি না, পুরো ওয়ার্ল্ডে এত ভালো ভালো মার্গী, এত ফেনেটিক মার্গী, দে আর সো স্ট্রং। আর কি ওনাদের মাত এত স্ট্রং মাইন্ডেড কি ওরা উপবাস করবেই করবে দুটা। সেই জন্য উপবাস আমাদেরকে করা খুবই দরকার আছে। আর যত উপবাস আমরা করছি ভাঙার জন্যেও খুবই দরকার আছে, ভাঙতে হবে ওই নিয়ম অনুসারে। যদি ভালো করে ভাঙা না হলো, যেমন নেবু জল, সূরজ বেরোবার পরেই নেবু জল খেতে হবে। আমি আর অনেকবার দেখেছি আগে ভোরে উঠে 4টার সময় আর নেবু জল খাচ্ছে, আর নেবু জল খেলো আর তারপরে 3-4টা কলা খেয়ে নিল উপর থেকে। এটা রুল নেই। সূরজ সানরাইজ টু সানরাইজ এ রুল আছে। সূরজ বেরোবে আর তখন নেবু জল খেতে হবে। আর ভালো করে লবণ বেশি করে দিয়ে খাও, আর তাকি এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুরো পেট পরিষ্কার হয়ে যায়। যত বডিতে টক্সিন ছিল ও সব টক্সিন পেট থেকে বেরিয়ে যায়, তো দুর্গন্ধ বেরোয়। এই যে 24 ঘন্টা হয়ে গেল, 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা পর তো খাইনি আর জলও খাইনি, একদম শুকে গেছে। তো ইন্টেস্টাইনটে পুরো শুকে গেছে, ও এমনি পায়খানাতে বেরোতে পারবে না, আর ও গন্ধ মারবে। আর তো কত ভালো সিস্টেম আছে, যখন নেবুতে লবণ দিয়ে খাওয়া যায়, বেশি করে লবণ দিতে হবে, পেটের ঝালাই করে দেয়। তো যে বিমারি হবার আছে, চান্স আছে কোনো বিমারি হবার জন্যে, ও বিমারি হবে না। আর আবার জল খেয়ে নিতে হবে, জল পুরো বেরোবার শুরু হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই ফাস্টিং হ্যাজ বিকাম সাকসেসফুল। আমার ফাস্টিং খুব সাকসেস হয়েছে। পেট থেকে পুরো যদি জল বেরোচ্ছে মানে মোস্ট সাকসেসফুল হয়ে গেলে ফাস্টিং। তারপরে খেতে হবে কলা। কলার মধ্যে সুগার আছে, হিমোগ্লোবিন আছে। কলা খাবার পরে কি করে বন্ধ করে দেয়, ও জলকে শুকে দেবে, আব হতে দেবে না, আব তারপরে হবে না। খাবার পরে যখন 2-3টা বানানা খেয়ে নিলাম তারপরে হতে দেবে। তারপরে নাস্তা করো, রান্না বান্না করে তারপরে নাস্তা করো, হালকা খিচড়ি খাও বা ফ্রুট খাও, যে কিছু খাবার আছে খাও। তো এভাবে নিয়ম আছে, খুব ভর পেট না খেয়ে নিতে হবে, না তো আমার আনপাচ হয়ে যাবে। একসঙ্গে ধীরে ধীরে খেতে হবে, দুপুরে গিয়ে ভালো করে খাওয়া হয়। তো এ আছে নিয়ম। তো এ হলো উপবাসের জন্যে কি ভাঙা কীভাবে যায় সেটা বললাম। আবার আছে এ হয়ে গেল ফিজিক্যাল আর মেন্টাল হেলথ। এ अब तो 8टा पर्यंत। अब आस्ते 9 नंबर আছে সাধনা, স্পিরিচুয়াল। ये 3 ভাগতে বাঁটা আছে। ये 9 नंबर আছে সাধনা, यूज ऑफ मधु विद्या। मधु विद्या के डेली यूज करते হবে। ऑल लेसन टू बी परफॉर्म, যত লেসন দেওয়া হয়েছে সব লেসনকে করতে হবে মিনিমাম 2 টাইমস, ফর হোল টাইমার্স 4 টাইমস, आसन 2 टाइम्स ए डे। और सर्वात्मक सोच, इंटरनल और एक्सटर्नल क्लीननेस, क्लीननेस ऑफ माइंड, बॉडी, क्लोथ्स एंड इनवायरमेंट्स। माइंड ठीक থাকবে, ক্লিন থাকবে, বডি ক্লিন থাকবে, কাপড় ক্লিন থাকবে, এনভায়রনমেন্ট ক্লিন থাকবে, যেখানে থাকছি ওখানে সব কিছু ক্লিন থাকবে। এর হলো সর্বাত্মক সোচ। এইগুলো জিনিস দরকার আছে। এর সঙ্গে কি করতে হবে, রোজ দিনে যজ্ঞ বললাম, বাবা আমাদেরকে 4টে যজ্ঞ দিয়েছেন। 4টে যজ্ঞ আছে, যজ্ঞ 4টে আছে।
एक আছে ভূত যজ্ঞ, 2 নম্বর আছে নিরি যজ্ঞ, 3 নম্বর পিতৃ যজ্ঞ, আর 4 নম্বর अध्यात्म যজ্ঞ। এই 4টা যজ্ঞ আছে। ভূত যজ্ঞ ডেলি করতে হবে। ভূত মানে মুখ, যার কাছে ভাষা নেই, যে বলে না কোনো দিনে, যে কথাবার্তা বলে না, হতে পারে ফিলিং আসে কিন্তু এক্সপ্রেস করতে পারে না, বা এক্সপ্রেস করছে কিন্তু ওর ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, ওকে বলে ভূত। যত পাখি, যত পশু, এসব যত পেড় পৌধা যার মধ্যে জান আছে, এসব ভূত আছে। ভূত মানে যে ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেনই করছে না, বলতেই পারছে না। যদি গাছতে জল না দেওয়া যায় তো তোমার কাছে আসবে না মাগতে কি জল দেবো, মাকে মারা যাবে, ও বেচারা সুখে যাবে। মানুষের কর্তব্য আছে কি দেখো জল যদি না দিই তো গাছ শুকিয়ে যাবে, মানুষের কর্তব্য আছে জল দেওয়ার যাবে। কুকুর আছে, কুকুর মানবে না, কিছু বলবে না, শুধু এসে নে ঝিলাবে সামনে এসে, পর ওই ল্যাঙ্গুয়েজ আছে, নে ঝিলাবে এসে এসে করবে, ওই ল্যাঙ্গুয়েজ আছে। ওই ল্যাঙ্গুয়েজকে যদি মানুষ না বুঝল তো মানুষের দোষ। আর বাকি আছে পশু পক্ষী, সবাইকে জল দেওয়া, যদি জল দেওয়া যায় এটা হলো ভূত যজ্ঞ। খাবার আগে বের করতে হবে। আমরা যখন খাওয়া খাই তো আমরা ভাবছি কি যে সামনে আছে বসে একজন দুইজন, বাস আমরাই, আর কেউ নেই। বড় ভারী ভুল আছে, মানুষ বোঝে না। এই চোখ থেকে অনেকগুলো জিনিস দেখা যায় না। এখানে অনেক জীব, অনেক সূক্ষ্ম দেহধারী এখানে আছে, এন্টিটি এখানে ঘুরছে, যে 3টা তত্ত্বতে আছে। ও যে সূক্ষ্ম দেহধারী জীব আছে, যোনি আছে, যারা ঘুরছে এখানে, ও সামনে দাঁড়িয়ে থাকে। খাবার টাইমে এমনিও আছে কি অপেক্ষা করছে আমাকে যদি দিবেন তো আমিও খাবো। पर अन्नमय कोष এখন পর্যন্ত পুষ্ট হয়নি। अन्नमय कोषকে পুষ্ট করা যাবে যদি ওর জন্য কিছু বের করা যায়। তো খাবার খাচ্ছি, ওর মধ্যে অল্প অল্প করে নিয়ে এক কিনারাতে যদি রাখা যায় ওর নামে, আমার কি ফিলিং আছে আমি কিছু বলবো না, আমার যে ফিলিং আছে ও জেনে নেয়, আমার জন্য রাখা হলো, ও নিয়ে নেবে। ও খাবে না, এর সূক্ষ্মাংশ নেবে, সূক্ষ্মাংশ নিয়ে নেবে, হয়ে গেল ভূত। বাকি যে বাঁচলো ও পাখিকে দিয়ে দিতে হবে, পশুকে দিয়ে দিতে হবে, কুকুরকে গরুকে দিয়ে দিতে হবে, এটা হলো ভূত যজ্ঞ। পিতৃযজ্ঞ চান করার পরে আমরা যে এখন যে করে দেখালাম এটা হলো পিতৃযজ্ঞ। তারপরে একটা হলো নিরিযজ্ঞ। নিরিযজ্ঞ হলো নরকে সেবা। নিরি মানে নর, এমন মানুষ যে ক্যাপেবল নেই, যার কাছে খাওয়া দাওয়ার নেই, জিনিস নেই, টাকা নেই, ওকে খাইয়ে দিতে হবে। ভিখারি আছে, রেলওয়ে স্টেশনের উপরে অনেক মানুষ আছে, অনেক জনকে খাওয়া পাওয়া যায় না, ওদেরকে খাইয়ে দেওয়া, এটা হলো ভূত যজ্ঞ। 4 ধরনের সেবা আছে। যজ্ঞ সবসময় প্র্যাকটিক্যাল থাকে, যজ্ঞ যে আছে প্র্যাকটিক্যাল আছে। আর সেবা যে আছে এটা প্র্যাকটিক্যালে একটা ভাগ আছে। তো সেবা প্র্যাকটিক্যাল যে আছে এর মধ্যেও কিছু থিওরিটিক্যাল ঢুকে গেছে সেবার মধ্যে। যেমন বিপ্রতি সেবা আছে, মুখ থেকে বলা যায় এটা সেবা হয়ে গেল, কিন্তু বাকি যে আছে প্র্যাকটিক্যাল আছে। তো এই যে বৈশিষ্ট্য সেবা আছে, 4 ধরনের সেবা। শুদ্রোচিত সেবা, কোনো যদি বুড়ো মানুষ চলতে পারছে না, ওর কাছে সামান আছে, সামান যদি ওকে নিয়ে নিই আর নিয়ে যদি পার করে দিই কোনো জায়গাতে, বা ট্রাফিক যেখানে আছে ওখানে পার করে দিলাম, বা ওর জিনিস ধুয়ে দিলাম, এটা হলো ভূত যজ্ঞ। সরি, হলো শুদ্রোচিত সেবা। শুদ্রওয়ালা কাজ হলো কিছু জিনিসকে নিয়ে রাখা, নিজেই কাউকে হেল্প করে দেওয়া ফিজিক্যালি, এটা হলো শুদ্রোচিত সেবা। তারপরে ক্ষত্রিয়োচিত সেবা, হেল্প করে দেওয়া এমন মানুষকে। ক্ষত্রিয়ওয়ালা কাজ যদি করলে, তো ক্ষত্রিয়ওয়ালা কাজ করলে যদি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছো, যে কোনো ভাবে একটা ছেলে চলে গেছে ট্র্যাক উপরে, ট্রেন আসছে, ছেলে মারা যাবে, জাম্প করে যদি ওই ছেলেকে বাঁচিয়ে রাখা যায়, তা এটা হলো ক্ষত্রিয়োচিত সেবা, ক্ষত্রিয়কে কাজ হলো। তারপরে যদি কোনো মেয়ে আছে, রাত্রিকে যাওয়া আসা করছি, ছেলে কোনো আছে, ছেলে গুন্ডার বদমাশি করছে,
ওখানে ভিতরে জাম্প করে দেখলে কি হচ্ছে, চল পালা এখান থেকে, মারপিট যদি করা যায় আর ও মেয়েকে বাঁচিয়ে দিয়ে যায়, তো এটা ক্ষত্রিয়োচিত সেবা হলো। বিপ্রচিত সেবা, ভালো করে দর্শন শেখাতে হবে মানুষকে, শিক্ষা দিতে হবে, এটা হলো বিপ্রচিত সেবা। তো শুদ্রচিত, ক্ষত্রিয়োচিত, বিপ্রচিত, এক আছে বৈশ্যচিত সেবা। এমন মানুষ যে সত্যি ওর কাছে কিছু কাপড় নেই, কাপড় দিয়ে দিতে হবে, যে টাকা নেই টাকা দিয়ে দিতে হবে, তো এটা হলো বৈশ্যচিত সেবা। এই 4 ধরনের সেবা আছে, সেই জন্য এ সেবা করতে হবে। আর 4টা বললাম যজ্ঞ। তারপরে আছে আধ্যাত্মিক যজ্ঞ, একটা আছে আধ্যাত্মিক যজ্ঞতে বললাম সাধনা শেখাতে হবে, কনভিন্স করতে হবে। আর দাদাকে বলতে হবে, কোনো আচার্যকে বলতে হবে একটু সাধনা শিখিয়ে দিত। ওই যদি সাধনা শিখিয়ে দিল, তো এটা হয়ে গেল আধ্যাত্মিক যজ্ঞ। বললাম না যজ্ঞ সবসময় প্র্যাকটিক্যাল থাকে, সাধনা শেখাতে হবে, এটা যজ্ঞ হলো আধ্যাত্মিক। তারপর নেক্সট পয়েন্ট আছে স্বাধ্যায়। ডেলি আমাদেরকে শাস্ত্র আছে, শাস্ত্রের মধ্যে যে ধর্মশাস্ত্র আছে, এই শাস্ত্রে যদি করা যায়, পড়া যায় রোজ দিনে, তো এটা হলো স্বাধ্যায়। সুভাষিত সংগ্রহ আর আনন্দ বচনামৃতম, যে কোনো পাঠ যদি পড়া যায়, এক ভাগ, এক পেজ, এটা হলো স্বাধ্যায়। তারপরে আছে সোশ্যাল নর্মস, 40টা পয়েন্ট আছে সোশ্যাল নর্মস, পড়ে নেবেন। এটা অনেক কিছু আছে, পড়ে নিতে হবে, চর্যাতে লিখা আছে। নেক্সট পয়েন্ট আছে নন কম্প্রোমাইজিং স্ট্রিক্টনেস রিগার্ডিং ইষ্ট, আদর্শ, কন্ডাক্ট রুল আর সুপ্রিম কমান্ড। এই 4টা আছে। এই 4টা বিরুদ্ধে, এই যে 4টা আছে, এর বিরুদ্ধে যদি কেউ মানুষ বলে কিছু, তো কোনো দিনে বরদাস্ত করতে হবে না, একদম বরদাস্ত করা যাবে না। সেই জন্য বাবা বলেছেন, যত্র গুরু নিন্দা ভবতি তত্র তিষ্ঠামি বা অন্যত্র গন্তব্যম। যেখানে গুরুর নিন্দা হচ্ছে বা আমার আদর্শ বিরোধে কেউ কথা বলছে, আমার যদি আইডিওলজি বিরুদ্ধে কথা বলছে, তো যত্র গুরু নিন্দা ভবতি, যেখানে হচ্ছে ওখানে শোনা যাবে না। আর যদি শোনা যাবে, লড়াই করতে হবে, বাচ্চি কান বন্ধ করে ওখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে। অন্যত্র গন্তব্য, অন্য জায়গায় চলে দেখতে হবে। 8-10 জন গুন্ডা আছে, আমি একা আছি, বেশি যদি লজি করবো তো আমাকে ফিজিক্যাল হার্ম করতে পারে, মেরে দিতে পারে। তো দেখো, যদি চুপ থাকবো, কিন্তু শুনবো না কোনো দিনে। এই 4টা যে আছে, নন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড রাখতে হবে। কোনো দিনে এই 4টা বিপরীতে কেউ মানুষ কিছু বলে তো শোনা যাবে না। তারপর আছে রিমেম্বারিং, 14 নম্বর, রিমেম্বারিং ওথস বিফোর লিভিং দ্য বেড। যখন বিস্তর ছাড়ছি, বিছাवन ছাড়ছি সকালে, তখন ওথ স্মরণ করতে হবে। আমাদের যে শপথ আছে ডেলি, আচার্য আর আচার্য শিখিয়েছেন স্বপ্ন শেখাবার আগে আগে, ওই শপথকে মানে স্মরণ করে নিতে হবে। অ্যান্ড 15 নম্বরে ধর্মচক্র। ধর্মচক্র সবাইকে অ্যাটেন্ড করার জন্য রুল আছে, কম্পালসারলি হপ্তায় একবার 6টা সময় সন্ধ্যাকালে রবিবার, প্রত্যেক সন্ডে के সন্ডে ধর্মচক্র অ্যাটেন্ড করা কম্পালসারি আছে, সবাইকে করে নিতে হবে। যদি কোনো কারণবশে গভর্নমেন্ট ডিউটি পড়ে গেছে বা আরও কোনো কাজ পড়ে গেছে, যেতে পারছি না, পরে যদি আসলো, তো জাগৃতিতে গিয়ে করে যাকে ইন্ডিভিজুয়াল সাধনা করে নিতে হবে। ছেড়ে দিল তো সেদিনে খাবার ছেড়ে দিতে হবে, ওই খাবার অন্যকে খাইয়ে দিতে হবে। এ হলো ধর্মচক্রের রুল। আর সঙ্গে কি আছে 16 নম্বর CSD কে, এ আছে কন্ডাক্ট রুল। মার্গীদের জন্য কন্ডাক্ট রুল আছে, 16 পয়েন্ট আছে, পঞ্চদশীল আছে, 1 পয়েন্ট লোকাল আছে, এগুলো মনে রাখতে হবে। ওয়ার্কারদের জন্য 16 পয়েন্ট আছে, 15 সিল আছে, 14 পয়েন্টস আছে, 1 পয়েন্ট আছে, এডিশনাল পয়েন্ট আছে, ওয়ার্কার্স রুল আছে, অনেক কিছু আছে, অদ্ভুত রুল আছে, ওগুলো কন্ডাক্টের মধ্যে আছে। তারপরে সেমিনার আছে, সেমিনার সবার জন্য কম্পালসারি আছে, যে কোনো লেভেলে সেমিনার, তো ফার্স্ট ডায়াসিস লেভেল সেমিনার বা
फर्स्ट डिट लेवल सेमिनार लोअर लेवल पर्यंत ভিলেজ লেভেল পর্যন্ত স্কোপ পাওয়া যাচ্ছে অ্যাটেন্ড করার জন্য অ্যাটেন্ড করে নিতে হবে সঙ্গে সঙ্গে আর কি আছে ডিউটি নিতে হবে কোন এমনি শুধু সেমিনার অ্যাটেন্ড করতে চলবে না ডিউটি নিয়ে নিতে হবে পিছনে কিছু যে কাজ করবার আছে সংস্থাতে এই সংস্থাতে কাজ আমরা করব ডিউটি আমরা নিব যে কোনোভাবে আমরা আমাদেরকে যে দায়িত্ব পাওয়া যাচ্ছে কেউ ডিট লেভেল কেউ ডায়াসিস লেভেল কেউ এসিবি মেম্বার আছেন ওনাকে আরও বড় দায়িত্ব আছে মার্গিরা আর আরও অনেক মার্গি আছে ভিলেজ লেভেল আছে কোনো ব্লক লেভেলে আছে এভাবে দায়িত্ব নিয়ে রাখতে হবে সঙ্গে কীর্তন আছে ডেলি করার জন্যে অত ইম্পর্টেন্ট আছে কীর্তন 3 ধরনের আছে একটা আছে ললিত মার্মিক और 2 नंबर আছে কৌশিকী और 3 नंबर আছে তাণ্ডব 3 ধরনের আছে কীর্তন এই যে ললিত মার্মিক আছে এই ললিত মার্মিক তো পার্বতী দিয়েছিলেন ও প্রায় 7000 বছর আগে আমরা যে ললিত মার্মিক ডেলি করছি বাবা নাম কেবলম এটা আছে ললিত মার্মিক আরে কৌশিকী বাবা দিয়েছেন কৌশিকী ডেলি করতে হবে পুরো দিনে কৌশিকী করা দরকার আছে মেল এন্ড ফিমেল জন্য তো মহিলাদের জন্য তো অত ভালো আছে কি 22টা বিমারি ঠিক করে আর যদি করলো তো বিমারি হতে দেবে না অত ভালো জিনিস এই যে কৌশিকী ডেলি করা দরকার আছে পুরো বডিকে ঠিক করে দেয় পুরো বডিকে মানে 22টা বিমারি যদি হয়েছে তো ঠিক করবে আর যদি না হয়েছে তো হতে দেবে না বিমারি হতে দেবে না সেই জন্য ডেলি করা দরকার আছে তাণ্ডব ভগবান সদাশিব দিয়েছিলেন এই যে সদাশিব দিয়েছিলেন এ ব্রেনের এক্সারসাইজ আছে যত মার্গিরা আছেন সবাইকে দরকার আছে ডেলি 2 বার সকালে বিকালে তাণ্ডব করবেন ডেলি 2 মিনিট থাকে 2 মিনিট করুন এ ব্রেন এক্সারসাইজ আছে ডর ভয় লাগে না শরীর হালকা করে দেয় ব্রেন স্ট্রং থাকে নন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড বাড়ে কোনো দিনে পাপ সঙ্গে সমঝাওতা করবে না আর অত ভালো উইল ফোর্স বাড়িয়ে রাখে সব সময় সেই জন্য তাণ্ডব রোজ দিনে করা দরকার আছে আর সেই জন্য এই যে বাবা 16 পয়েন্ট দিয়েছেন অত ভালো জিনিস আনন্দ মার্গীর সব থেকে বড় লক্ষ্য যদি আনন্দ মার্গী কাউকে বলা যেতে পারে কি কে আনন্দ মার্গী যারা 16 পয়েন্ট পালন করে ওরা আনন্দ মার্গী যারা 16 পয়েন্ট পালন করে না ওরা আনন্দ মার্গী নেই কি করে বলা যাবে আনন্দ মার্গী রুল ফলো করে না সেই জন্য বাবা 16 পয়েন্ট দিয়ে আমাদেরকে স্ট্রং বানিয়ে দিয়েছেন আমাদেরকে এত ভালো বানিয়ে দিয়েছেন কি আমরা এগুলো এখন লকডাউন আছে এই লকডাউনতে বাড়িতে মানুষ বিমার আছে বাড়িতে ওদের ইনফিনিটি কমপ্লেক্স হয়ে গেছে বাইরে ঘুরতে পারছি না মাথাতে এ চলছে ইনফিনিটি কমপ্লেক্স আছে ফিয়ার কমপ্লেক্স আছে ওর মধ্যে বাইরে যাওয়ার জন্য এ পাওয়া যাচ্ছে না লকডাউনতে কি আমি যাকে বাইরে ঘুরবো মা বাঁকা দিচ্ছে না যেতে পারবে না তুমি নিয়ম পালন করো পুলিশ তোমাকে পিটাই করবে যদি ধরে নিল পুলিশ তো এই যে সবাইকে একই জায়গা কনফাইন্ড হয়ে রুমে থাকতে হয় সবসময় এই সব সাইকিক ডিজিজ পড়ে গেছে আনন্দ মার্গের কাজ খুব বেশি হয়ে গেছে যত আমরা আনন্দ মার্গী সবার দায়িত্ব আছে যেখানে যে পাবলিক পাওয়া যাচ্ছে ওই পাবলিকে আমরা 16 পয়েন্টের অনেকগুলি জিনিস পার্টিকুলারলি কীর্তন কৌশিকী তাণ্ডব আসন পিতৃযজ্ঞ স্নান করার জন্য বিধি এগুলো শিখায় যদি আমরা ওরা মার্গী তৈরি হয়ে যেতে পারে এই 16 পয়েন্ট মাধ্যম থেকে আমরা অনেক মার্গী তৈরি করে নেব সেই জন্যে আর আমাদেরকে একটা পুরো পাক্কা এ গ্রেডের মার্গী হবার জন্যে আনন্দ মার্গী হবার জন্যে এই 16 পয়েন্ট খুবই দরকার আছে আপনাদের সবাই যত আছে নিজে বাড়িতে 16 পয়েন্ট ফলো করবেন ভালো করে আর আপনার সাথ ভালো করে থাকবে আর আমি ভাবছি কি এই যে 16 পয়েন্ট যে পালন করবে ওই পরে গিয়ে সদ্বিপ্র তৈরি হবে সদ্বিপ্র তৈরি হবার জন্য কোনো ফ্যাক্টরি থেকে তৈরি হবে এই 16 পয়েন্টের ফ্যাক্টরি আছে যে 16 পয়েন্ট যারা পালন করবে ও সদ্বিপ্র তৈরি হয়ে যাবে আর বাবা চাচ্ছেন হাজার সদ্বিপ্র থাকুক পুরো ওয়ার্ল্ডকে চালাবার জন্যে একটা গভর্নমেন্ট চালাবার জন্য কত নৈতিকবান কত ভালো মানুষ দরকার পড়ে তো শুধু 16 পয়েন্ট যে পালন করবে ওর উপরে বিশ্বাস আছে ওরাই সদ্বিপ্র হতে পারবে আর কেউ হতে পারবে না
ধীরে এতই বলে আমি শেষ করছি। এখানে প্রোগ্রাম শেষ হলো সিকিউর পয়েন্টের উপরে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আরে বুঝলেন তো, কাউকে শুনতে পাচ্ছিল, ওরা শুনেছে, ভালো হয়েছে। শুনছে সবাই। চলো ঠিক আছে। আবার আছে এরপরে নেই গান হবে।
নমস্কার সবাইকে। ধন্যবাদ উপস্থিত যারা সেমিনারে সবাই ছিলেন আপনারা। ধন্যবাদ অবদানিকা আনন্দ পূর্ণপ্রাণীকে, যিনি আমাদের গানটি শোনালেন এই অনলাইন সেমিনারে। আমাদের ক্লাস নিয়েছিলেন শ্রদ্ধেয় দাদা আচার্য বিত মহানন্দ দাদাকে। দাদাকে অবশ্যই ধন্যবাদ। আজকের সেমিনার এখানে সমাপ্ত হলো। আগামীকাল সেমিনারের টপিক নব্য মানবতাবাদ, ক্লাস নেবেন আচার্য তন্মানন্দ। আপনারা সবাই সহযোগিতা থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।